যদি কোনো কবরিস্তান ফিলফুল হয়ে যায়, দ্বিতীয় কবরিস্তান বানাইবার জায়গা নাই, এগুলো আছে না? বড় কবরিস্তান 2 কেয়ার 3 কেয়ার 4 কেয়ার দিয়ে সারা ভরে গেছে গিয়ে। কবর যেন মনো নাই, কবর যেন মনো নাই, ইনো খেরর জানাও নাই, মনো নাই, ইনো ফিরিয়া কবর দিলে অসুবিধা নাই, এক মাসলা। যেন কবর মনো নাই, জানা নাই, ওইকার খবর না, কিন্তু খেরর খবর দেব হয়েছে কোনো মানুষে কইতে পারে না, কোনো মানুষে কইতে পারে না, ইনো খবর দিতে নয়া খবর দিতে অসুবিধা নাই। খবর জানা আছে, মনো আছে, কবরস্থান শেষ হয়ে গেছে গিয়া, এখন করণীয় কিতা? এখন এখানে আপনি বর্তে পারেন, কতক্ষণ বর্তা? আরেকটা খবর করলে ও খবরে আপনার খবর গ্যাস হইতো নাই। খবরের ডেফনেস তো কমপক্ষে আপনার এজন মানুষের থাকে না, আপনার প্রায় মাথার সমান। ইমাম সাহেব সাহেবে কৈছেন, আমার খবর দিও কতখান, আমার খবরের গাড়া দিও কতখান, যে যাতে আমি উবাইয়া উফরে দিয়ে আট দিলেও আমার খবরের করারও গিয়ে আট লাগে না। বলে এখানে বলে যেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাজির করা হইতো, টান তাজি মারতে আমি ফালমারি খাড়া হয়েছিলাম উফরে দিয়ে আট দিয়া, আমি উফরে দিয়ে আট দিয়ে খাড়া হয়েছিলাম গিয়া। যাই হোক, মানুষ লেভেল পর্যন্ত কমপক্ষে অতখান জায়গা আমরা বরানি রাখবো। উফরে গাড়ি গুড়ি না তুলবা না, কথা মাথায় বইয়া মাটি লোড দিবা, মাথায় বইয়া যে খবর পরিচয় করা যার ওটার উফরে বারের থেকে মাটি ছাড়বা, খবরের উপরে উঠবা না। কারণ মইতর এহতারাম আর জিন্দার এহতারাম এক সমান। রাইত আপনি একটা রাস্তা দিয়ে যাইতরা, গভীর রাইত, বয় আই গেছে গিয়া, সারা মানুষ গুমর মাঝে, নিদ্রার মাঝে, আপনার তো কোনো মানুষ পাইতরা না, জানো ডর আই গেছে গিয়া, কোনো মানুষ নাই তো, শরীয়তের মাসলা তুমি দৌড়িয়ে যাও কবরস্থান, ইনো মানুষ হজা গেছ, ইনো আর গুমান না, ইনো খুব শেষ হয়ে গেছে। মাত বুঝুন নি, ইনো মানুষ আসল অন্য দৌড়ে যাও গিয়া, অন্য গেলে তোমার আশ্রয় হয়ে গেল গিয়া। আমরা তো খবর সবচেয়ে বেশ ডরাই, আমরা খবর সবচেয়ে বেশ ডরাই। আমি নারায়ণপুর মুরার মসজিদ আখতশালী ডিআই সাহেব যে তার বাড়ি, যে বাড়ির সামনে যে মসজিদ যেখান, ও মসজিদ নিয়ে মিয়ামতি করছি আমি। এই সময় আমার বয়স 15 সবে মাত্র ক্রস করছে, 15 সবে মাত্র ক্রস করছে। আর ও সময় গেছি গিয়া, তারা মসজিদের লগে রুমে গু বানাই আমারে দিলা আর লাগাইয়া খবর মানে হারি জহাজবি করইন কুটি মুটি মোল্লা বেটা, আর ইনো ই সাহস করে কিলা কিতা ইথো রইলাম বাদে হারিও ইনো যাইবা, আর মাস দিন গেল না, আমারও গড় লাগাইয়া খবর এখান নয়, তোর তাজা খবর এখান মানে কইলা রে, অতদিন তো এক কলে গেল, এখন কোন হল হইতো না, আমার তার কোনো খলু আর রইল না, খুন্না খলু রইল না, খবরের রইবার কোনটা নাই। যদি রাত যদি নিশে বয় পাও, খবরের দাল লইলেও 99% আলিমকলোর ফাইন আপনার নষ্ট হয়ে যায়। মনে রাখবা, কোন আলিমর হুয়া ফুটিয়ে উঠি গেল আপনারা খুব আমারে দেখাইন না, কোন জায়গাত কোন আলিমর হুয়া ফুটিয়ে উঠি গেল, ঠাইনবারে গেলা মানুষ তা ওরা থানে গিয়ে আপনার বের ভাঙে ফেলে দিল, ওলা মাত নাই নি থাইন গাড়ি মানুষ তা কতরা গিয়া, আর থানে গাড়ি বের ভাঙের, যার কারণে এখন আমি আর গড়তে পারবই না। ই আল্লাহর যে মনসা থাকে আমার এগুলো নষ্ট হয়ে যেত গিয়া, আমার করার কোনটা নাই, কিন্তু আমি তার ফলে সময় দেই। কালকে তার এক্সাম আছে, আজকে তার আমি একটা এক্সাম রয়েছি। কালকে তার যে সাবজেক্টের এক্সাম সায়েন্সর, আজকে আমি তার 11টা থেকে লইয়া 1টা পর্যন্ত 12টা 1টা করে 2 ঘন্টা, এর আগে আমি কোয়েশ্চন বানাইছি 80 মার্কর 80 মার্কর কোয়েশ্চন বানাইছি, মানে তারে আমি কোয়েশ্চন দিছি, ও আপনার 1টা পর্যন্ত 2 ঘন্টায় আপনার 80 মার্কর আনসার করছে, ও করিয়া মার্ক 2-3 কম পাইছে। যাই হোক, কালকে এক্সাম হইতো গিয়া, ও তদ্রুপভাবে আমি মার তার লগ হয়ে আমি আসি, আল্লাহ সাহায্য কর্তা। বাচ্চান্তরে সময় দিবা, যদি শনিবারে বুধবারে আমরা সেন্টারে আপনার বাচ্চা দেন নিয়া, তারা বইয়া দিবা নিয়ে মাখরি পরে এই সময় দেওয়া লাগবো। আপনার বাচ্চার হক আপনার উপরে, আপনি বাচ্চারা সময় দিতা, আপনি খালি গাই ফালতা থাকি ফালতা এই কথা এটা করলে হইতো নাই, ইগু আপনার মূলধন। দেখো মানুষে আওলাদ হওয়ার মুখ্য উদ্দেশ্য কিতা, আপনারে আমারে আমরা মা বাবা তৈয়া গেছন, আমরা বাচ্চা কাচ্চা আসন, ইতারে ভাবার আমরারে ভাবার আমরা বাচ্চাইন ভাবার মুখ্য উদ্দেশ্য কিতা, মরার পরে ওটায় মশা বাটাইতা না কিতা, না ওকে বিল্ডিং বানাইতো ফেটো খান না কিতা, তা কত বিল্ডিং বানাই তোর হইনতে আপনার খবর গিয়া মতনু না গিয়া। যে বাচ্চায় মরার পরে খবরও মশা ফাটায় না, এই বাচ্চার কোনো দরকার নাই। সবসময় বিবেকও খান রাখবা, মনও খান রাখবা যে আমার বাচ্চাওকে আমি মারা যাওয়ার পরে আমারে মশা ফাটাইতো। যদি আপনি এই নিয়ত নিয়ে বাচ্চা করে আপনি ভালোইন,
উগুরে ফড়াইন ইনশাআল্লাহুল মান্নান আপনি কামিয়াব। আর হারি বেশ করি আউরি আঞ্জা করি আনতো কুচবরি আনতো আপনার দুনিয়াও বরবাদ আখেরত বরবাদ। যাই হোক আমি প্রসঙ্গ ছাড়িয়ে ভাই ভাল লাগেছে গিয়া আপনারা যারা ইচ্ছুক আমরা যোগাযোগ করবা। আমরা জুড়িয়ে পয়সা করি এমন আমরা নেই না, ফার্নিচারও তোরা পয়সা আমরা লাগে, প্রত্যেক বছর স্টুডেন্ট বাড়িবা, ডেস্ক বেঞ্চ চেয়ার টেবিলও দরকার আছে, আমরা জায়গা শিফটিং করতাম, রুম ভাড়া রাখতাম, এটা দরকার আছে, তোরা পয়সা আমরা লই, এডমিশনের সামান্য পয়সা লই, একদম সামান্য পয়সা লই। আর বাচ্চা আমরা পড়াইয়া দিব, আপনারা বড় হওয়ার পরে দেখবা বাচ্চারে আমরা প্রায় এখনো প্রিপেয়ার করে দিলেই আমরা বাচ্চা যেগুলো আমরা পাই আমরা এখনো রেডি করে দিলাই। বাড়িতে ইয়া কোনো মেসআপ ধরিয়া পড়া দরকার নাই। হ্যাঁ, বাড়িতে তার পড়া লাগবো, বাড়িতে ইয়া তার পড়া লাগবো, কিন্তু তারে পরিবার মাফ আমরা জায়গা লাগাইয়া দিলেই পরিবার হেজে ফড়িয়া ওন থেকে যেতে ফড়িয়া হ্যাঁ রেডি হয়ে যাইতো তার আমরা এই মাফনিয়া দিলেই নিয়া। ও তিনজনও আপনার মানে তিনজনের একমাত্র মুখ্য উদ্দেশ্য মানে নাজাম সাহেবের দুইটা ছেলে আসুন, তান দুইটা, আমার একটা, আল্লাহ সাহেবের একটা, আর আরও ছাত্র আছেন আরও।